भारत माता की ঘরে ঘরে বলে দিন, মাঠে ঘাটে বলে দিন, ক্ষেত খামারে বলে দিন, দেশে পিল আসতে দিন, তৃণমূলকে কবর দিন। নরেন্দ্র সরোবরের ময়ূরেশ্বরে যা পরিস্থিতি আমি দেখলাম, ময়ূরেশ্বরে বিজেপি কম করে 15,000 ভোটে জয়লাভ করতে চলেছে। দুধকুমার মণ্ডল বিধায়ক হচ্ছে আগামী দিনের ময়ূরেশ্বর বিধানসভার। ময়ূরেশ্বর মানুষের কাছে আমি হাত জোর করে আবেদন জানাবো, কোনো ভয় পাবেন না। নির্বাচন কমিশন সমস্ত ব্যবস্থা করেছে। আপনারা সকাল সকাল বাড়ি থেকে বেরোন, বাড়ি থেকে বেরিয়ে পদ্ম ফুলে ভোট দিন। তৃণমূলের যত নকল বাঘ ছিল সব বাঘের ছাল চামড়া উঠে গেছে। বাঘের ভেতর থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, সব মিউ মিউ করছে। চিন্তা নেই, যত বাঘ আছে সব সাইজ হয়ে যাবে। এবার আর উন্নয়ন নেই, এবার চরম নেই। আর কি বলবেন, চরম আওয়াজ, চরমের গল্প এবার জনতা শোনাবে তৃণমূল কংগ্রেসকে। সুইচ চেপে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলকে চরম দেবে। চিন্তা নেই। কতগুলো আসন বীরভূমে দেখবেন না কতগুলো আসন পাই। বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতার সাথে সরকারে আসছে। 170-এর বেশি সিট নিয়ে এবার বিজেপি সরকারে আসবে। ধন্যবাদ। ক্ষেত্রেই কোনো বিধানসভার কোনো বুথে যদি কোনো গোলমাল হয় আমাকে জানান। যারা এই গোলমাল করে নির্বাচনকে ভণ্ডুল করবে তারা ছাড় পাবে না, আমি এখানে আপনাদের কথা দিচ্ছি। এখানে প্রকাশ্যে বলছি, আমার ভোটদানের অধিকার যারা কেড়ে নেবে, ভোটারদের ভোট দিতে যারা বাধা দেবে, রাত্রিবেলায় ভয় দেখাবে, এই হিংসার পথ থেকে সরে শান্তির পথে আসুন। আমি সাংঘাতিক ছেলে, আমি মাফ করবো না। আমি চাই শান্তিপূর্ণ পথেই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হোক। আমি আগেও বলেছি, আজ বলছি, মানুষ যেন তারা ভোট দিতে পায়
এই পরিবেশ যেন তৃণমূলকে এই সরকারের এই গুন্ডাদের দায়িত্ব নিতে হবে, আমার নয়। যদি কোনো ক্ষেত্রে হয়, আবার বারবার রিপিট করে বলছি, তার পরিণাম কিন্তু ভালো হবে না। সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা, আপনারা সকাল সকাল উঠে ভোট আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা বরণ করে নিচ্ছে। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद, अमित शाह जिंदाबाद, अमित शाह जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय श्री राम, जय श्री राम। অনেকক্ষণ রোদের মধ্যে আমরা র্যালি করেছি। মঞ্চ উপবিষ্ট আমাদের আজকের প্রার্থী, এই ময়ূরেশ্বর বিধানসভার প্রার্থী দুধ কুমার মন্ডল দা, জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। আমাদের জেলা সভাপতি শ্যামাদা এবং তার সাথে অর্জুন দা, আমাদের আরেকজন সিনিয়র নেতৃত্ব আছে, দুজনকে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। যত রয়্যাল বেঙ্গল টাইগার বলুন, আসল বাঘ ওরা না, আসল বাঘ এই স্টেজে বসে আছে। যারা বিজেপি করে, হাওয়ার সাথে তো সবাই নৌকো চালাতে পারে, স্রোতের উল্টো দিকে, হাওয়ার উল্টো দিকে যে নৌকো চালাতে পারে সে হচ্ছে বাপের বেটা। তো বিজেপি যারা করে, বিজেপি করলে রোদের মধ্যে ঘুরতে হয়, বিরিয়ানির প্যাকেট পাওয়া যায় না, ট্যাপ থেকে রাস্তায় জলটা খুলে মুখটা ভিজিয়ে নিতে হয়। বিজেপি যারা করে তারা বাপের বেটা, তারাই হচ্ছে আসল বাঘ। তাই নকল বাঘদের ভয় দেখে ভয় পাবেন না। ভোটের দিন সকাল সকাল বেরোবেন, 4 নম্বর বোতাম টিপবেন আর পদ্ম ফুলে ভোটটা দেবেন। পদ্ম ফুলে একটা করে সুইচ টিপবেন আর কারেন্টের শক গিয়ে লাগবে পাকিস্তানে আর বাংলাদেশে। বিজেপিতে ভোট দেওয়ার মজাই আলাদা। আপনি এখানে বীরভূমের বুথে বসে টিপবেন সুইচ, আর ঝটকা হার্ট অ্যাটাক পাকিস্তান আর বাংলাদেশে আসবে। এটা হচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার মজা। চলো বিজেপিকে ভোট দিন, ভয় পাবেন না। চারিদিকে কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছেন তো। আমি একটা খবর পেয়েছি, কেন্দ্রীয় বাহিনী নাকি ৭৫,০০০ লাঠির অর্ডার দিয়েছে। লাঠি, আমি বলছি এই লাঠির অর্ধেকটা যেন এই তৃণমূলের পিঠেই যেন ভাঙার ব্যবস্থা হয়। অর্ধেকটা যেন পিঠে ভাঙে আর অর্ধেকটা যেন তৃণমূলের পিঠে ভাঙে। তৃণমূলের নেতারা তো এখন ভয় পেয়ে যাচ্ছে, নানা রকম মিথ্যে কথা বলছে। কিছুদিন আগে এক তৃণমূল নেতা বলছে, এখানে হয়তো কোনো ছোট নেতা আপনাদের বাড়ির সামনে এসে বলবে বিজেপিকে ভোট দেবেন না, ভোট দিলে আমরা জানতে পেরে যাবো। বলে ওদের কাছে কি অ্যাপ আছে? আমরা অ্যাপ তো দূরের কথা, তোর বাপও জানতে পারবে না কেউ কাউকে ভোট দিচ্ছে, কাকে ভোট দিচ্ছে। আর সেটা বলার পর তার ভিডিও যখন বেরিয়ে গেছে, নির্বাচন কমিশন তো ছাড়ার কথা নয়। বাবা ঘুঘু দেখেছো, ভাত তো দেখো। সেই বেটাকে ধরে নিয়ে গেছে থানায়। এখন তো পুলিশও আর বলতে পারছে না তৃণমূলের কাউন্সিলর ধরবো না স্যার, না ধরলে পরে নির্বাচন কমিশন পুলিশেরও প্যান্ট খুলে নেবে, সেই ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ধরে নিয়ে গেছে, আদালতের সামনে নিয়ে গেছে, আদালত বলছে 14 দিনের জেল হেফাজত। তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর, সে এখন কোথায়? জেলের ভেতরে। তাই যত বড় বাঘ আছো সব দাঁত পকেটে করে রেখে দাও, নাহলে এখন যদি না শুধরো 5 তারিখের পর বিজেপির যে সরকার তৈরি হবে, বিজেপির পুলিশ উল্টো করে টানিয়ে সোজা করার ব্যবস্থা করবে। বিজেপির পুলিশ সোজা করবে। তাই সকাল সকাল বেরোন, পদ্ম ফুলে ভোট দিন আর বিজেপির সরকার তৈরি করুন। গতবার এই সিট মাত্র ৬,০০০ ভোটে আমরা হেরেছি, এই ১২,০০০ ভোটে আমরা হেরেছি, তাই তো? ১২,০০০ ভোটে হেরেছি। তো ১২,০০০ ভোটে যদি আমরা পিছিয়ে থাকি, জিততে গেলে কত ভোট দরকার? ৬,০০০ ভোট দরকার। দাদা ঠিক বলেছে, অর্ধেকটা পেতে হয়। আপনি যদি ১০০ ভোটে পিছিয়ে থাকেন, ৫১ পেলে পরে আপনি জিতে যাবেন। ১০১ পাওয়ার দরকার হয় না। তাহলে আমাদের দরকার ৬,০০০ ভোট। আর এসআইআর কাটা গেছে ১৩,০০০ ভোট, এখান থেকে কাটা চলে গেছে। কত গেছে? তৃণমূলের খেলা খেলা
আর এখন খেলা হবে, গান বাজাচ্ছে না। ওরা বুঝে গেছে খেলা যা হওয়ার হয়ে গেছে, এবার পদ্ম ফুলের মেলা হবে। আর খেলা হবে না, পদ্ম ফুলের ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? 23 এপ্রিল আসছে দিন, 23 এপ্রিল আসছে দিন। পদ্ম ফুলে ভোট দিয়ে আমাদের বীরভূমের আসল বাঘ, ময়ূরেশ্বরের বাঘ দুধ কুমার মন্ডলকে পদ্ম ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। পদ্ম ফুল কেমন হয় জানেন তো? আপনি কেটে দেবেন, গোড়া থেকে যাবে, পরে আবার জন্ম। আমাদের দুধটাকে সিপিএম আমলে অযোধ্যা থেকে ফিরেছিল, স্টেশনে মেরে ফেলে দিয়েছিল, গুলি চালিয়েছিল, ভেবেছিল মরে গেছে, বোঝেনি এটা পদ্ম ফুল, মরবে না অত সহজে। আবার ওই যে গোড়াটা বেঁচে আছে, বর্ষাকাল হলে আবার পদ্ম ফুল ফুটেছে, আবার পদ্ম ফুল ফুটবে। এইবার ময়ূরেশ্বরের বিধায়ক দুধ কুমার মন্ডল হবে, ময়ূরেশ্বরের বিধায়ক দুধ কুমার। তাই মনে রাখবেন, এবার পদ্ম ফুলে একটা বোতাম টেপা শুধু দুধ কুমার মন্ডলকে বিধায়ক করা নয়, 20 বছর 30 বছর পর আপনার নিতাই বাড়ি বাঁচবে কিনা তার ভোট, 20 বছর 30 বছর পরে আপনার জগন্নাথ বাড়ি বাঁচবে কিনা তার ভোট, আপনার ছেলেটা মেয়েটা তিলক কাটতে পারবে কিনা, গলায় কাঠের মালা রাখতে পারবে কিনা তার ভোট। তার সিদ্ধান্ত নিন এবার যে আপনার ছেলেকে মেয়েকে হিন্দু সংস্কৃতিতে বাঁচিয়ে রাখতে চান, তাহলে পদ্ম ফুলে ভোট দিন, মোদিকে ভোট দিন, মোদির সাথে থাকুন। আর যদি না চান তবে পদ্ম ফুলে ভোট দিন, পদ্ম ফুলে জয়ী করুন। সবাইকে আবেদন জানিয়ে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।